হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আবার আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের সেই ইন্টারেস্টিং গল্পটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে ইউনিট 13 লেসন 2 এর একটি গল্প, অর্থাৎ ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ড। এটার প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা বেশ কিছুটা পড়েছিলাম, বাদবাকি অংশটুকু এখন আমরা শিখব। তবে ওল্ড এডিশন অনুসারে এটি রয়েছে ইউনিট 3 লেসন 2 তে। যা হোক, আমরা গত টিউটোরিয়ালে এগুলো সব শেষ করেছি এবং আরো বেশ কিছুটা, অর্থাৎ এই ওয়াটার পর্যন্ত আমরা শেষ করেছিলাম। এটি খুবই চমৎকার একটি গল্প। আমরা আজকের টিউটোরিয়ালে এখান থেকে শুরু করব। দেখুন, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। যখন আমরা শিখব তখন ইম্পর্ট্যান্ট শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম শেখার চেষ্টা করব এবং সাথে সাথে গ্রামাটিক্যাল যে ইম্পর্ট্যান্ট রুলগুলো রয়েছে সেগুলো শিখে নেব, কারণ এগুলো ইংলিশ সেকেন্ড পেপার থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে, বিধায় সেগুলো শিখে নেওয়াটা নিজের জন্যই উত্তম। এখানে শি বলতে মনে আছে তো, শি বলতে লেডি গেস্টকে বোঝাচ্ছে এবং আই বলতে লেখককে বোঝাচ্ছে। শি এট দ্য ক্যাভিয়ার অ্যান্ড শি এট দ্য স্যামন। সে ক্যাভিয়ার খেয়েছিল এবং সে স্যামন মাছও খেয়েছিল। She talked gaily of art and literature and music. দেখুন, এখানে একটি নতুন শব্দ রয়েছে, গেইলি। গেইলি হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে উচ্ছল অথবা হাসি খুশি ভাবে। তাহলে গেইলি এই অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি লাইভলি অথবা মেরিলি অথবা চেয়ারফুলি অথবা জয়াসলি অথবা ক্যাজুয়ালি অথবা কেয়ারলেসলি অথবা আনথিঙ্কিংলি অথবা মার্থফুললি অথবা প্লেজেন্টলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে বলুন তো? তার মানে উচ্ছল বা হাসি খুশি ভাবে এটার বিপরীত হবে হচ্ছে বেজার ভাবে অথবা দুঃখিত হয়ে ইত্যাদি। তার মানে আমরা বলতে পারি মিজারেবলি অথবা রেস্টলেসলি অথবা অ্যাপ্রিহেন্সিভলি অথবা নার্ভাসলি অথবা প্যাথেটিক্যালি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। She talked gaily of art and literature and music. সে উৎসাহ সহকারে বা উচ্ছলভাবে শিল্প, সাহিত্য এবং গান নিয়ে কথা বলছিল। But I wondered what the bill would come to. এখানে দেখুন, নতুন শব্দের মধ্যে রয়েছে ওয়ান্ডার ভার্ব থেকে ওয়ান্ডার্ড ভার্বের পাস্ট টেন্স করা হয়েছে। ওয়ান্ডার অর্থ হচ্ছে আশ্চর্য হওয়া অথবা অভিভূত হওয়া অথবা অনুমান করা। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কনজেকচার অথবা গেস অথবা ইমাজিন অথবা ইনফার অথবা অ্যাজিউম অথবা সাপোজ অথবা অ্যাস্টনিশ অথবা অ্যাস্টাউন্ড অথবা পাজল অথবা মার্ভেল ইত্যাদি। আর এখানে দেখুন একটি ফ্রেজ আছে কাম টু। কাম মানে আসা, কিন্তু কাম টু মানে আসা নয়, কিন্তু কাম টু মানে পরিমাণে হওয়া। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। বাট আই ওয়ান্ডার্ড হোয়াট দ্য বিল উড কাম টু। কিন্তু আমি আশ্চর্য হচ্ছিলাম বা ভাবছিলাম যে বিলটি কত আসবে। When my mutton chop arrived, she took me quite seriously to task. দেখুন, এই সেন্টেন্সের মধ্যে একটি ফ্রেজের ব্যবহার রয়েছে, টেক টু টাস্ক। এখানে টেক ওয়ান টু টাস্ক, ওয়ান মানে কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা মি অথবা হিম, হার এইগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার করি। তাহলে টেক ওয়ান টু টাস্ক, শাস্তি প্রদান করা অথবা ভৎসনা করা অথবা উপহাস করা। তাহলে দেখুন অর্থটা কি। When my mutton chop arrived, যখন আমার মাটন চপ আসলো, she took me quite seriously to task. সে আমাকে চরমভাবে উপহাস করা শুরু করলো। I see that you are in the habit of eating a heavy luncheon. আমি তো দেখছি আপনি মধ্যাহ্নভোজে খুব শক্ত বা ভারী খাবার খেতে অভ্যস্ত। I am sure it's a mistake. আমি নিশ্চিত এটা একটি ভুল। Why don't you follow my example and just eat one thing? আপনি কেন আমার উদাহরণ অনুসরণ করছেন না এবং আমার মতো একটা আইটেম খাচ্ছেন না? I am sure you would feel ever so much better for it. আমি নিশ্চিত আপনি এতে অনেক বেশি ভালো বোধ করতেন। এখানে লক্ষ্য করুন, এই কন্ট্রাক্টেড ফর্মটি দ্বারা বোঝাচ্ছে ইউ উড, তবে এরকম ভাবে লেখে ইউ হ্যাডও বোঝানো যায়। আর এখানে যদি হ্যাড হতো তাহলে পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল হতো। এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম, তাহলে অবশ্যই এখানে উড হিসেবে এটা ব্যবহার করা হয়েছে, কারণ উড হচ্ছে মডেল, মডেলের পরে ভার্বের এখানে বেস ফর্ম বসানো আছে। আমরা পরের সেন্টেন্সটি দেখি। I am only going to eat one thing, I said, as the waiter came again with the bill of fare.
আমি শুধু একটি আইটেমই খেতে যাচ্ছি, আমি এটা বললাম যখন ওয়েটার আবার ওই মূল্য তালিকাটি নিয়ে আসলো। She waved him aside with an airy gesture. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ওয়েভ। ওয়েভ হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে হাত ইশারা দিয়ে ডাকা অথবা হাত নেড়ে ইশারা করা। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি জেস্চার অথবা জেস্টিকুলেট অথবা সিগন্যাল অথবা বেকন অথবা শেক অথবা সোয়ে অথবা ফ্লাটার অথবা ইন্ডিকেট ইত্যাদি। আর এইখানে দেখুন আরেকটি শব্দ আছে অ্যাসাইড। অ্যাসাইড হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে পাশে। তার মানে আমরা এটা সিনোনিম হিসেবে বলতে পারি বিসাইড অথবা সাইডওয়েজ ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে জেস্চার। জেস্চার হচ্ছে ইশারা বা ইঙ্গিত, এটি নাউন। তার মানে এটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সাইন অথবা সিগন্যাল অথবা ওয়েভ অথবা বেকন অথবা সোয়ে অথবা ইন্ডিকেশন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। She waved him aside with an airy gesture. সে তাকে, তাকে বলতে ওয়েটারকে বোঝাচ্ছে, সে ওয়েটারকে ইশারায় ডাকলো। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন নো নো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন। না না, আমি মধ্যাহ্নভোজে একটা আইটেমের বেশি খাই না। জাস্ট এ বাইট, আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট, অ্যান্ড I eat that more as an excuse for conversation than anything else. ঠিক শুধু একটু, আমি তার চেয়ে আর বেশি কিছু খাই না এবং আমি এটা খাবো আলাপচারিতার জন্য, অন্য কিছু নয়। I could not possibly eat anything more unless you had some of this giant asparagus. আমার পক্ষে আসলে আর তেমন কিছুই খাওয়া সম্ভব নয় যদি না ওদের মেনুতে বড় বড় অ্যাসপারাগাস থাকে। I should be sorry to leave Paris without having some of them. এইগুলোর কিছু না খেয়ে প্যারিস ত্যাগ করলে আমি দুঃখিত হব। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন মাই হার্ট স্যাঙ্ক, আমার হৃদয় ডুবে গেল বা অবদমিত হলো। I had seen them in the shops and I knew that they were horribly expensive. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে horribly। horribly হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে দারুণভাবে বা ভয়ানকভাবে বা মারাত্মকভাবে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি টেরিবলি অথবা ফেয়ারফুলি অথবা ড্রেডফুলি অথবা আনবিয়ারেবলি অথবা ডিসগাস্টিংলি অথবা হাইডিয়াসলি অথবা অফুল্লি অথবা সিরিয়াসলি ইত্যাদি। আর এক্সপেন্সিভ মানে দামি অর্থাৎ কস্টলি, সেটা আমাদের জানাই আছে। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কি। I had seen them in the shops, আমি দোকানগুলোতে সেগুলো দেখেছি। and I knew that they were horribly expensive, এবং আমি জানি সেগুলোর দাম অত্যন্ত বেশি। My mouth had often watered at the sight of them. এখানে দেখুন একটি ফ্রেজ আছে at the sight of, দর্শনে অথবা দেখে। তার মানে অর্থ কি, my mouth had often watered, আমার মুখে প্রায় জল এসে যেত at the sight of them, সেগুলো দেখে। সেগুলো বলতে কোনগুলো বোঝাচ্ছে, অর্থাৎ ওই জায়ান্ট অ্যাসপারাগাসকে বোঝাচ্ছে। তাহলে ওই জায়ান্ট অ্যাসপারাগাস দেখে আমার মুখে প্রায় জল এসে যেত। Madam wants to know if you have any of those giant asparagus, I asked the waiter. আমি ওয়েটারকে বললাম ম্যাডাম জানতে চায় যে আপনাদের ওই বিশাল সাইজের অ্যাসপারাগাস আছে কিনা। I tried with all my might to will him to say no. আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করলাম তাকে না বলানোর জন্য। A happy smile spread over his broad, priest-like face, and he assured me that they had some so large, so splendid, so tender that it was marvel. এখানে দেখুন প্রিস্ট লাইক ফেস বলতে বোঝাচ্ছে পুরোহিত বা যাজকের মুখমণ্ডলের মতো। আর এখানে একটি নতুন শব্দ রয়েছে অ্যাসিউর। অ্যাসিউর হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে নিশ্চয়তা দেয়া অথবা নিশ্চিত করে বলা বা আশ্বস্ত করা। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এনশিওর অথবা প্রমিস অথবা রিঅ্যাসিউর অথবা কনভিন্স ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ আছে স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে চমৎকার অথবা মনোমুগ্ধকর। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইমপ্রেসিভ অথবা বিউটিফুল অথবা এক্সেলেন্ট অথবা ম্যাগনিফিসেন্ট অথবা গ্র্যান্ড অথবা সুপার অথবা মার্ভেলাস অথবা ওয়ান্ডারফুল অথবা ফেবুলাস ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে দেখুন মার্ভেল।
এটি হচ্ছে ভার্ব এবং নাউন, তবে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর মার্ভেল থেকে মার্ভেলাস অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার করা হয়। এই মার্ভেল নাউনটির অর্থ হচ্ছে বিস্ময়। তার মানে এটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ওয়ান্ডার অথবা অ্যাডমিরেশন অথবা অ্যাস্টনিশমেন্ট অথবা জিনিয়াস অথবা মিরাকল অথবা কিউরিওসিটি অথবা সেন্সেশন অথবা অ্যাস্টাউন্ডিং ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। আ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড প্রিস্ট লাইক ফেস। তার প্রশস্ত এবং যাজকের মতো মুখে একটি খুশির ঝলক ছড়িয়ে পড়ল। And he assured me that they had some solar so splendid, so tender that it was a marvel. এবং তিনি আমাকে আশ্বস্ত করে বললেন যে তাদের কিছু এত বড়, এত চমৎকার এবং এত নরম বা কোমল অ্যাসপারাগাস আছে যেগুলো খুবই আশ্চর্যের। I am not in the least hungry, my guest sighed, but if you insist, I don't mind having some asparagus. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে হাংরি। হাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হলো ক্ষুধার্ত। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফ্যামিস্ট অথবা স্টার্ভিং অথবা রেভেনাস ইত্যাদি। আর এখানে একটা ফ্রেজ আছে ইন দ্য লিস্ট। ইন দ্য লিস্ট হচ্ছে ন্যূনতম বা অ্যাটলিস্ট এই অর্থে। এখানে দেখুন একটি শব্দ রয়েছে সাই থেকে সাইট, ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। আর এখানে দেখুন ইনসিস্ট যে ভার্বটি, এর মানে হচ্ছে পিরাপিরি করা বা জোরাজুরি করা। এরপরে এখানে একটি গ্রামাটিক্যাল ব্যবহার আছে, লক্ষ্য করুন। মাইন্ড ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা মনে রাখতে হবে। এরকম কি কি ভার্ব আছে মনে আছে তো? মাইন্ড মানে কোনো কিছু মনে করা, তাহলে মাইন্ড, স্টপ, পজ, কমপ্লিট, ফিনিশ, এনজয়, অ্যাভয়েড, ক্যানট হেল্প, কুড নট হেল্প। এই শব্দগুলো বা ফ্রেজগুলোর পরে সবসময় ভার্বের সাথে কি হয় বলুন তো? আইএনজি হয়ে যায়। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। আমার অতিথি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, আসলে আমার একদমই খিদে নেই, যদি আপনি জোর করে বলেন তাহলে কিছু অ্যাসপারাগাস খেতে আমার কোনো আপত্তি নেই। আই অর্ডারড দেম, আমি সেগুলো অর্ডার করলাম। আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, আপনি কি কিছু খাবেন না? নো আই নেভার ইট অ্যাসপারাগাস, না আমি কখনই অ্যাসপারাগাস খাই না। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন I know there are people who don't like them. আমি জানি এমন কিছু লোক রয়েছে যারা সেগুলো পছন্দ করে না, অর্থাৎ অ্যাসপারাগাস পছন্দ করে না। The fact is you ruin your palate by the meat you eat. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে রুইন। রুইন হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রয় অথবা ডেমোলিশ, অথবা এটাকে ফিনিশ বা কমপ্লিট অর্থ ব্যবহার করা যায়। আর এখানে একটি শব্দ দেখুন প্যালেট। প্যালেট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে স্বাদবোধ অথবা রুচিবোধ অথবা খাবার রুচি। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। দ্য ফ্যাক্ট ইজ ইউ রুইন ইউর প্যালেট। মূল ঘটনাটি হলো এমন যে আপনি আপনার খাবার স্বাদ নষ্ট করে ফেলেছেন। কিসের দ্বারা? বাই অল দ্য মিট ইউ ইট, ওইসব মাংস খেয়ে আপনি আপনার স্বাদ নষ্ট করে ফেলেছেন। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমরা অ্যাসপারাগাস রান্নার জন্য অপেক্ষা করছিলাম। প্যানিক সিজড মি, এখানে লক্ষ্য করুন নতুন শব্দের মধ্যে রয়েছে প্যানিক। এটি হলো নাউন, এর মানে হচ্ছে আতঙ্ক অথবা ভয় বা ভীতি। তার মানে এটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফ্রাইট অথবা ফিয়ার অথবা ড্রেড অথবা হরর অথবা অ্যালার্ম অথবা এজিটেশন অথবা টেরিফিকেশন ইত্যাদি। আর এইখানে দেখুন একটি ভার্ব আছে সিজ। সিজ ভার্বের পাস্ট টেন্স, এখানে সিজড ব্যবহার করা হয়েছে। সিজ মানে হলো পাকড়াও করা অথবা গ্রাস করা অথবা পেয়ে বসা। তাহলে দেখুন অর্থ কি, প্যানিক সিজড মি, আতঙ্ক আমাকে গ্রাস করলো। ইট ওয়াজ নট এ কোয়েশ্চেন নাও অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার দ্য রেস্ট অফ দ্য মান্থ, বাট হোয়েদার আই হ্যাড এনাফ টু পে দ্য বিল। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। ইট ওয়াজ নট এ কোয়েশ্চেন নাও, এটার এখন কোনো প্রশ্ন নয়। কি এখন প্রশ্ন নয়? অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার দ্য রেস্ট অফ দ্য মান্থ, মাসের বাকিটার জন্য কতটা পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে এই বিল দেওয়ার পরে, সেটা এখন আর কোনো প্রশ্ন নয়। বাট হোয়েদার আই হ্যাড এনাফ টু পে দ্য বিল, আমি এখন এই বিলটা পে করতে পারবো কিনা, মানে বিল পে করার জন্য যথেষ্ট টাকা আমার আছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তারপরে দেখুন
দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড। এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে অ্যাপিয়ার্ড, এটি ভার্বের পাস্ট টেন্স। অ্যাপিয়ার হলো মূল ভার্ব, এর মানে হচ্ছে দৃষ্টিগোচর হওয়া। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো এমার্স। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো ডিসঅ্যাপিয়ার অথবা এভাপোরেট অথবা ওয়েন অথবা ডিক্লাইন ইত্যাদি, অর্থাৎ হাওয়া হয়ে যাওয়া অথবা অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে দেখুন, দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপারাগাস আসলো। দে ওয়ার এনোমাস সাকিউলেন্ট অ্যান্ড অ্যাপেটাইজিং। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে এনরমাস। এনরমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিরাট বা বিশালাকার অথবা অনেক বড়। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি হিউজ অথবা ম্যাসিভ অথবা ভাস্ট অথবা জায়ান্ট বা জাইগান্টিক অথবা কলোজাল অথবা লার্জ ইত্যাদি। আর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো অনেক ছোট। তার মানে আমরা ইংরেজিতে বলবো টাইনি অথবা মাইনিউট অথবা স্মল অথবা পেটাইট অথবা পেটি অথবা ইনসিগনিফিক্যান্ট অথবা মাইক্রোস্কোপিক ইত্যাদি। এরপরে দেখুন সাকিউলেন্ট। সাকিউলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সুস্বাদু। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডেলিশাস অথবা জাসিয়াস অথবা জুইসি অথবা স্যাপি ইত্যাদি। আর আরেকটা শব্দ এখানে আছে দেখুন, অ্যাপেটাইজ ভার্ব থেকে অ্যাপেটাইজিং অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, এর মানে হচ্ছে রুচিকর অথবা রুচিসম্মত। তার মানে এই সাকুলেন্ট এবং অ্যাপেটাইজিং একে অপরের সিনোনিম। তার মানে আমরা এই অ্যাপেটাইজিং এর সিনোনিম হিসেবে বলতে পারি ডেলিশাস অথবা টেস্টি অথবা টেম্পটিং অথবা আপিলিং অথবা সাকুলেন্ট অথবা লার্সিয়াস অথবা জুসি ইত্যাদি। তার মানে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। দে ওয়ার এনোমাস সাকুলেন্ট অ্যান্ড অ্যাপেটাইজিং। সেগুলো ছিল বিশাল আকারের, রসালো এবং রুচিসম্মত কিংবা ক্ষুধা উদ্রেককারী। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকলড মাই নস্ট্রিলস। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে মেল্টেড। মেল্ট ভার্ব থেকে মেল্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। এই মেল্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে দ্রবীভূত অবস্থায় অথবা গলে যাওয়া অবস্থায়। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সফেন্ট অথবা ব্লেন্ডেড অথবা টেম্পার্ড অথবা ফিউজড অথবা মার্সড অথবা মিক্সড ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে দেখুন, টিকেল ভার্ব থেকে পাস্ট টেন্স করা হয়েছে টিকেলড। টিকেল ভার্বের অর্থ হচ্ছে সুড়সুড়ি দেয়া। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি টিঙ্গল অথবা প্রিকল অথবা ইরিটেট অথবা ইস অথবা স্টিমুলেট অথবা টিটিলেট ইত্যাদি। আর নোস্ট্রিলস মানে হলো নাকের ছিদ্র, সেটা আমাদের জানা আছে, অর্থাৎ নাকের ছিদ্র অথবা নাসারন্ধ্র ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকলড মাই নোস্ট্রিলস। গলে যাওয়া মাখনের গন্ধ আমার নাকে সুরসুরি দিতে লাগলো। কফি, আই সেইড। আমি জিজ্ঞেস করলাম, কফি? ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, শি আনসার্ড। হ্যাঁ, একটা আইসক্রিম আর কফি, সে এই উত্তর দিল। আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন, আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও। আমি এখন আর তেমন কিছু পরোয়া করছি না। সো আই অর্ডার্ড কফি ফর মাইসেলফ অ্যান্ড অ্যান আইসক্রিম অ্যান্ড কফি ফর হার। তাই আমি আমার জন্য কফি অর্ডার দিলাম এবং একটা কফি এবং আইসক্রিম তার জন্য অর্ডার দিলাম। আজকে এ পর্যন্তই, আমরা পরের অংশটি নেক্সট টিউটোরিয়ালে শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।